তারপরে আসেন বডিতে যদি কোনো পয়জন জমে যায়, টক্সিন যদি জমে যায়, একদম সহজ হিসাব, বডিতে টক্সিন জমতে পারে দুটো অর্গানের ডিফেক্টের কারণে। আমি জানি আপনারা সবাই অলরেডি এটা বলছেন, মাশাল্লাহ। একটা হচ্ছে লিভার, আরেকটা হচ্ছে কিডনি। এখানে খুবই ইন্টারেস্টিং একটা ইনফরমেশন আপনাদেরকে দিব ইনশাল্লাহ, খুব ইন্টারেস্টিং ইনফরমেশনটা। দেখেন, আমরা যে খাবার খাই, তাই না, আমরা যে খাবার খাই এটা হলো আমাদের গাট, ওকে। এই যে আমরা খাবার খেলাম কি, প্রোটিন, এই প্রোটিনটা যা ডাইজেস্ট হয়ে কি তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড। এবং এই অ্যামাইনো অ্যাসিডগুলো পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে কোথায় আসে, লিভারে। তাহলে লিভারে কি আসলো, অ্যামাইনো অ্যাসিড। তারপরে এই অ্যামাইনো অ্যাসিডটা লিভারে এসে কিসে কনভার্ট হয়, অ্যামোনিয়া। এবং লিভারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা, লিভার হেপাটোসাইট অর্নিথিন যে সাইকেলের মাধ্যমে সে কী করে, এই অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে। এই ইউরিয়া তারপরে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে কিডনিতে আসে এবং কিডনি থেকে এই ইউরিয়াটা ইউরিনের মাধ্যমে বডির বাইরে এক্সক্রিট হয়ে যায়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখলাম যে লিভারের মেইন রোল হলো ইউরিয়া তৈরি করা। কি তৈরি করা, ইউরিয়া তৈরি করা। আচ্ছা, আর এই ইউরিয়াটা এক্সক্রিট হয় কি দিয়ে, কিডনি দিয়ে। এখন যদি কারো লিভারে প্রবলেম থাকে তাহলে বডিতে কি বেড়ে যাবে, অ্যামোনিয়া বেড়ে যাবে। আর যদি কারো কিডনিতে প্রবলেম থাকে তাহলে লিভার বেচারা ইউরিয়া তৈরি করে দিচ্ছে, কিন্তু কিডনির প্রবলেমের কারণে ইউরিয়া বডি থেকে বের হচ্ছে না। তাহলে বডিতে কিসের পরিমাণ বেড়ে যাবে, ইউরিয়ার পরিমাণ বেড়ে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে দেখেন, কোনো পেশেন্টের মানে সিকেডি যদি থাকে, ক্রনিক কিডনি ডিজিজ, তাহলে তার বডিতে কোনটা, ব্লাডে কোনটা বাড়বে, অ্যামোনিয়া বাড়বে না ইউরিয়া বাড়বে, সিকেডি। এক্স্যাক্টলি, ইউরিয়া লেভেল বেড়ে যাবে। আর যদি কোনো পেশেন্টের লিভার ফেলিওর থাকে, লিভার ফেলিওর, যেমন মনে করেন সিএলডি থেকে ডিকম্পেনসেটেড সিএলডি হয়ে লিভার ফেলিওর ডেভেলপ করলো, তাহলে তার বডিতে কি বাড়বে, লিভারের কোনো প্যাথোলজিতে অ্যামোনিয়া বাড়বে, এই যে অ্যামোনিয়াটা বাড়বে। তাহলে দেখেন, এই যে অ্যামোনিয়া বলেন আর ইউরিয়া বলেন, দুজনেই কি করে, কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে অ্যাক্টিভেটেড করে, ফলে ভমিটিং হয়। এই হচ্ছে সিম্পল ব্যাপারটা। আশা করি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ।